আজ শনিবার বিকাল ৫টা নাগাদ নলহাটি ২ নম্বর ব্লকের ভদ্রপুর ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের ভদ্রপুরের দাসপাড়ায় অনুষ্ঠিত হয় মহিলা তৃণমূলের কর্মী সভা। আসন্ন লোকসভা নির্বাচনের হাতে আর কয়েকটা দিন, তাই আজ মহিলা তৃণমূলের কর্মী সভা আয়োজিত হয় নলহাটি ২ নম্বর ব্লকের ভদ্রপুরে। বীরভূম লোকসভা কেন্দ্রের তৃণমূলের প্রার্থী শতাব্দী রায়ের সমর্থনে এই সভা। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা মহিলা তৃণমূলের সভানেত্রী সাহারা মণ্ডল, ব্লক সভানেত্রী চন্দ্রানী দত্ত, পঞ্চায়েত সমিতির সহসভাপতি, পঞ্চায়েত প্রধান সহ আরও অন্যান্য নেতৃত্বরা। বীরভূমের ভদ্রপুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, নিউজ টাইম 24x7। তর্কের খাতিরে বিজেপি দল হিন্দুদেরকে প্রশ্রয় দিচ্ছে, ভালোবাসছে, সব করছে। কোথায় করছে দিদি? 1,40,000 কৃষক যেখানে মারা গেলেন, সেখানে 1,00,000 ছুঁই ছুঁই হিন্দু গরিব কৃষক ছিল। তারা কি বলেছিল মোদীকে? আমাদের এই 1,00,000 2,00,000 টাকা করে ঋণ যেটা হয়েছে, ব্যাংক ঋণ, আমরা প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে, আমাদের এই ঋণটা আমাদের মকুব করে দেওয়া হোক। উনি করেননি। কার ঋণ মকুব করেছেন? আদানি আম্বানিদের কোটি কোটি টাকা ব্যাংক লোন ছিল, ওদের ব্যাংকের ঋণটা মকুব করে দিল। সেই যখন দেখলো কৃষকরা আমাদের ঋণ মকুব করলো না, আমরা খেতে পাবো না, আমাদের বাচ্চারা খেতে পাবে না, আমাদের ঋণ থাকবে, আমাদের যেটুকু জমি ভিটা আছে বিক্রি হয়ে যাবে, সেই ভয়ে তারা আত্মহত্যা করে নিল। যে আমি আত্মহত্যা করলে আমার পরিবারটাকে কেউ ঋণের দায়ে চেপে ধরবে না, অত্যন্ত মানবিকতার খাতিরে। এই হচ্ছে মোদী সরকার। আমি এবার মা বোনেদের সঙ্গে একটু কথা বলি। আমরা পিছিয়ে যান 12 বছর পিছনে, তখন দেখবেন কোনো বাড়ির যদি কোনো মা বোনেরা সন্তান সম্ভবা হতেন, রাত্রেবেলায় কোনো রিক্সা ভ্যান গাড়ি পাওয়া যেত? 10-12 বছর আগের কথা বলছি, পাওয়া যেত? পাওয়া যেত না। কি হতো? সেই প্রসূতিটিকে নিয়ে আমরা রাত্রেবেলাতে অসুস্থ হতো, আমরা মা বোন বাবা ভাই সব ছুটে বেড়াতাম কি করে ওকে বাঁচানো যাবে। কি করতাম? একটা দায় ডেকে আনতাম, সে দায়ের হাতে মেয়েটিকে তুলে দিতাম, তার জীবন মরণ, হয়তো মেয়েটি অনেক সময় মারাও যেত। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বললেন, না আমি আছি তোমাদের জন্য। উনি কি করেছেন? মাতৃযান প্রকল্প। আপনি যত রাত্রেই ফোন করেন না কেন, দেখবেন একটা মাতৃযান প্রকল্পের গাড়ি, সঙ্গে আসা দিদি এসে আপনার বাড়ির মেয়েটিকে নিয়ে গিয়ে হসপিটালে পৌঁছে দিচ্ছে সসম্মানে, এবং সেখানে আপনার সুস্থ বাচ্চা জন্মগ্রহণ করছে, আপনার বাড়ির মেয়ে, আপনার বাড়ির বৌমা সুস্থ থাকছে। এটা আমাদের মমতার গ্যারান্টি, এটা আমাদের দিদির গ্যারান্টি। এটা আপনাদেরকে মাথায় রাখতে হবে। আপনার ছোট ছোট বাচ্চারা যখন স্কুলে যায়, দেখবেন 10-11 বছর আগে আমাদের কারো বাড়িতে 3টে বাচ্চা, কারো বাড়িতে 4টা বাচ্চা ছিল। স্কুলে পড়াতে গেলে অনেক খরচ, বই কিনতে হবে, জুতো কিনতে হবে, খাবার দিতে হবে, দুপুরের অনেক খরচ। আমরা কি করতাম? আচ্ছা ঠিক আছে, আমাদের মেয়েটার পড়াটাকে বন্ধ করে দাও, 2-3টে ছেলে মেয়ে, ছেলেরা মানুষ হবে, মেয়ের তো বিয়ে দিয়ে দেবো, মেয়েটার পড়াশোনাটা বন্ধ করে দাও, ওই ছেলেগুলো পড়ুক, মেয়ে তো 5-6 ক্লাস পড়লো। করতেন কিনা? মেয়েটার পড়াটাকে বন্ধ করে দিতেন, ছেলেগুলোকে পড়াতেন। মাননীয় মুখ্যমন্ত্রী বললেন, না আমি লক্ষ্মী ভান্ডার তো করেছি, আমার কন্যাশ্রী হবে মেয়েরা, আমি কন্যাশ্রী দেবো মেয়েদেরকে, আমি মেয়েদেরকে উপশ্রী করবো। সেই 31 মাস একদিন করে 1 মাস, মানে 13 মাস, 12 মাসের টাকাটা আপনারা 13 মাসে ভরছেন। কারণ কি? কারণ হচ্ছে, দেখুন আপনারা যে মোবাইল ইউজ করেন, সেই ইউজ মালিককে, জিও মালিককে, আম্বানি। আম্বানি কার বন্ধু? মোদিজির বন্ধু। মোদিজি একদিন আম্বানিকে বললো যে আমাদের টাকার দরকার, কি করব? তাহলে বলছে কি করা যায় মোদিজি? বলছে তাহলে কিছু করো। কি করব? তাহলে ওই যে 30 দিন থেকে কেটে 28 দিন করে দাও, তাহলে 12 মাসের টাকাটা 13 মাস হয়ে যাবে, 1 মাসেরটা ওনাদের পকেটে ঢুকে যাবে। মানে কিভাবে মারছে বুঝতে পারছেন তো?